হ্যাঁ, সবাই নামাজ পড়ে চলে আসে আস্তে আস্তে। চলে আসো সবাই আস্তে আস্তে। ভাই শুরু করতেছি, চলে আসো। ও ভাই, ম্যাশ অ্যানালাইসিস একটু দেখেন। ও আচ্ছা আচ্ছা, ম্যাশটা মেনলি কেরলাস আছে দেখে আমি চাচ্ছিলাম না। তোমাদের কেরলাস বইতে ম্যাশটা দিয়েছি ভাই, এই জন্য ভাই ম্যাশের ব্যাপারে আগ্রহী ছিলাম না। ম্যাশ দেখানোর ইচ্ছা ভাই আর একসময় থাকলে, এখন ভাবতেছি ম্যাশ দেখাবো না আর। এখন তোমরা যদি চাও তাহলে আবার দেখানো যায়। ম্যাশটা আসলে কি? ম্যাশ আসলে কিছুই না, এটা মজার জিনিস। আচ্ছা ঠিক আছে, আমি যখন তুমি ম্যাশের কথা বলছো তাহলে ভাই ম্যাশ নিয়ে একটু কথা বলি।
আচ্ছা ম্যাচটা ভাই দেখাবো, সমস্যা নেই। ম্যাচটা হলো মেনলি কিশোর ফার্স্ট আর সেকেন্ড আর মিক্সটা, ম্যাচটা হলো এটা। আচ্ছা ভাই বুঝাবো, সমস্যা নেই, ম্যাচটা বুঝাবো। ভাই ভাবছিলাম ম্যাচটা দেখাবো না। আচ্ছা ঠিক আছে, ম্যাচটা দেখাই। ভাই বেসিক ম্যাচের 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 বেসিকটা দেখাই দিচ্ছি ভাই। তো ম্যাচ দিয়ে খুব শর্টকাট অঙ্ক করা যায়, এটি সবচেয়ে বড় কথা। আচ্ছা ভাই দেখাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা তুমি এটা দেখো আগে, আসো সবাই, মোটামুটি সবাই আসছো, তাহলে বেশি উপরে এটা পরে ম্যাচ দেখাবো, সমস্যা নেই। ওকে, তাহলে তোমরা এখন বুঝছো যে পি ম্যাক্স হলো এটা, পি ম্যাক্স হলো এটা। তার কোনো ব্যাটারি থেকে কখন সবচেয়ে বেশি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সমিটেড হয়, যখন স্মল আর আর মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স আর এক্সটার্নাল রেজিস্ট্যান্স সেম হয়। এটা মাথায় রাখবা। ওকে ভাই শুরু করছি, এটা মাথায় রাখবা ভাই। মিনিমাম পাওয়ার শূন্য, মিনিমাম তো শূন্য হবে, মিনিমামের কোনো ওয়ে নেই। মিনিমাম শূন্য, ম্যাক্সিমাম এটা। মিনিমামের দরকার নেই, যদি 1 ডিগ্রি মিনিমামের দরকার নেই, ম্যাক্সিমাম মিনিমাম শূন্য আমাদের। তাহলে এখন আসা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো কি কর্মদক্ষতা। হ্যাঁ, এফিসিয়েন্সি কথা হবে, এফিসিয়েন্সি কথা হবে। এটা ইকুয়ালস টু পি আউট, পি আউট খেয়াল কর, পি আউট বের কথা হবে, পি ইন। খুব ভালো করে বোঝো। তাহলে ইটা ম্যাক্স বের করবো না, ইটা ম্যাক্স, ইটা ম্যাক্স আমরা বের করবো। আচ্ছা ইটা আগে লিখি, ইটা ইকুয়ালস টু পি আউট। পি আউট মানে কি আমাদের আই স্কোয়ার আর, তোমরা বুঝছো, আর আই স্কোয়ার কথা হবে আর প্লাস আর, তোমরা বুঝে নিও। পি আউট মানে কি আই স্কোয়ার আর, কীভাবে আই স্কোয়ার আর হলে পি আউট, মানে এটা মাথায় রাখো। তার মানে কি যে এখানে এক্সটার্নাল রেজিস্ট্যান্স যেটা হবে সেটা দিয়ে যে আউটপুট হবে সেটা পি আউট, আর পি ইন হলে টোটাল সার্কিটে যে পরিমাণ পাওয়ার আছে। কারণ যেহেতু সার্কিটে আর দুটো আর আছে, সে টোটাল টোটাল যে পাওয়ারটা আছে সেটা পি ইন, আর লোডটা এক্সটার্নাল রেজিস্ট্যান্সে যে পাওয়ার ডেভেলপ করবে সেটা কি পি আউট। বুঝছো আশা করি আমার কথা? তাহলে আমরা বুঝে ফেলছি ইটা ইকুয়ালস টু দিস ওয়ান। তাহলে ইটা ম্যাক্স ইকুয়ালস টু হোয়াট? খুবই চমৎকার জিনিস ইটা ম্যাক্সটা, খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি উপরে একটু লিখি ইটা ম্যাক্সটা। ইটা ম্যাক্সটা খুব মারাত্মক জিনিস, এটা আসবে তোমাদের কোনো একটা সার্কিটের পাওয়ারের ইটা সর্বোচ্চ কত হবে, মানে ক্ষমতার সর্বোচ্চ কতটুকু ইউজ হবে, সর্বোচ্চ কতটুকু ইউজ হবে বের করা যায়। ইটা ম্যাক্স আমরা বের করবো না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি লিখতেছি দেখো, ইটা ম্যাক্স তোমরা সবাই জেনে রাখো। ইটা ম্যাক্স হলে কি আসবে আমাদের, আই স্কোয়ার কত আসবে আর, আর স্মল আর আই স্কোয়ার ইন্টু কত আসবে স্মল আর প্লাস কত আর। ভালো করে খেয়াল করো, কারণ যেহেতু আমরা আর কে কি লিখেছি, আর কারণে স্মল আর বাই স্মল আর কে আর যে কোনটা লেখা যায়। তাহলে আই স্কোয়ার আর বাই কত হবে, 2 আই স্কোয়ার কত হবে আর, তার মানে কি হাফ, তার মানে কি কত পার্সেন্ট, তার মানে 50%। এটা খুব মারাত্মক কথা যেটা আমি এখন লিখেছি। ইটা ম্যাক্স কি সর্বোচ্চ 50% হবে। কোনো সার্কিটে ইটার সর্বোচ্চ মান কখনোই 50-এর বেশি হবে না। যদি তোমাকে এটা প্রমাণ করতে বলে দেখাও যে এটার সর্বোচ্চ মান যে কোনো সার্কিটে 50% হবে, এর বেশি সম্ভব না। মিনিমাম শূন্য, ম্যাক্সিমাম 50, 50%-এর উপর কখনোই সম্ভব না। তোমাকে এইভাবে প্রমাণটা দেখাইতে হবে, আমি যেটা দেখাইছি। এটা কিন্তু ম্যাথমেটিক্যালি আসতে পারে ভাইয়া, এটা কিন্তু একটা অঙ্ক, এটা একটা ম্যাথস, কোনো ডাটা থাকবে না। তোমাকে আমার কথা বুঝছো? তাহলে কোনো একটা সার্কিটের ক্ষমতা, এটা আমরা কখনো আগে জানতাম না, এখন আমরা জেনেছি। কোনো সার্কিটের ক্ষমতা থাকে, তার ইন্টারনাল ক্ষমতা কি, ইনপুট ক্ষমতা কি, তার টোটাল রেজিস্ট্যান্স নিয়ে যে পরিমাণ পাওয়ার ডেভেলপ সে করতে পারবে সেটা কি, তার ইনপুট। আর আউটপুট কি, যে তার লোড রেজিস্ট্যান্স, মানে লোড আউটপুট মানে কি, তার আউটার সার্কিট যে পরিমাণ পাওয়ার কী করতে দিতে পারবে সেটা কি পি আউট বাই পি ইন। আর কখন এটা ম্যাক্সিমাম হবে, কখন পাওয়ার ম্যাক্সিমাম হবে, যখন স্মল আর আর কি বড় আর সেম হবে। এই পয়েন্টগুলো তোমরা যদি না জানো অনেক সমস্যায় পড়বে সামনে অঙ্ক করতে গিয়ে। আশা করি তোমরা বুঝছো আমার কথা। সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানো। ম্যাচ আমি দেখাবো, যেহেতু তোমরা বলছো দেখাবো ভাইয়া। ভাই ক্লিয়ার? ওকে রাইট, জি ভাই ক্লিয়ার। ওকে তোমরা বুঝে ফেলছি, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এবার চলে এসো, আমরা নর্মালি পাওয়ারের, যেহেতু পাওয়ার নিয়ে কথা বলতেছি সার্কিটের, পাওয়ার একটা জিনিস দেখাবো আমরা। ব্যাটারি সিরিজ সমান্তরাল কি দেখাতে হবে, ব্যাটারি বইতে আছে ভাই, কখন জিনিস তুমি দেখে নিও।
আই সিরিজ সমান কি এন ই বাই এন আর প্লাস বড় আর আই প্যারাল কি আমাদের ওই এম আর বাই কত হবে এন আর প্লাস এম আর আই মিক্স সমান কি জানো, এগুলো ইকুয়েশন তুমি জানো, এগুলো নিয়ে কথা বলার দরকার নেই, বইতে আছে, কমন অঙ্কগুলো বোর্ডের জন্য করছো। তো এখন আমি যেটা দেখাবো, তোমার রেজিস্ট্যান্সের যদি সিরিজ থাকে, রেজিস্ট্যান্স যদি সিরিজ থাকে, আসলে আমি এগুলো দিয়ে একটা বাতি বোঝাচ্ছি, তোমার বুঝছো মানে একটা বাল্ব বোঝাচ্ছি, বাল্ব সেকেন্ড বাল্ব, এটা সেকেন্ড বাল্ব, এটা কি আমাদের থার্ড বাল্ব, এটা নর্মালি কি সিরিজে আছে, রেজিস্ট্যান্স কত আর ওয়ান এর রেজিস্ট্যান্স আর টু এর রেজিস্ট্যান্স কত আর থ্রি, ওকে রাইট, সিরিজে আছে। তো নর্মালি এখানে আমরা কী করি, এটা আমরা আচ্ছা আমি আগে প্যারাল দিয়ে করি, আমার সবচেয়ে ভালো হয়, প্যারাল দিয়ে করি, সিরিজটা পরে দেখাবে, প্যারাল দিয়ে করি। ধরো আমার কাছে তিনটে বাল্ব আছে, তাই তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর কি, প্যারাল দিয়ে করি। তিনটে বাল্ব মানে তিনটে রেজিস্ট্যান্স আছে, বাল্বে তো অবশ্যই রেজিস্ট্যান্স থাকে আমাদের, এই যে বাল্ব, এটা আমাদের বাল্ব, এটা আমাদের বাল্ব, আর ওয়ান, এটা আর টু, আর থ্রি, ভোল্টেজ ড্রপ কি আমাদের সেম। এখানে যেটা হয় আমরা কি লিখি, আর সিরিজ সমান কি লিখি, আর সিরিজ সমান কি আমাদের আর ওয়ান প্লাস কত আর টু প্লাস কত আমাদের আর থ্রি, এটার পাওয়ার পি ওয়ান, এটা পাওয়ার পি টু, এটা পাওয়ার পি থ্রি, পাওয়ার ইকুয়েশন তো আমরা দেখে আসছি মাত্র, সো কিছু বলার নাই তোমাদের, তোমরা জানো পাওয়ার কি, হোয়াট ইজ পাওয়ার। এদিকে কারেন্ট কি যাচ্ছে আমাদের আই ওয়ান, মনে করে এদিকে কারেন্ট কি যাচ্ছে আমাদের আই টু, কারেন্ট কি যাচ্ছে আমাদের আই থ্রি, বুঝে নেবে। তো আমরা এই মাত্র দেখেছি ভি ইকুয়াস টু কি জানি আমরা, পি ইকুয়াস টু ভি আই, পি ইকুয়াস টু জানি আমরা ভি আই জানি, অর্থাৎ পি ইকুয়াস টু যদি আমরা লিখি ভি স্কোয়ার বাই আর লিখবো আমরা, ভি স্কোয়ার বাই কি লিখবো আমরা আর লিখবো, বুঝে ভালো করে, কারণ ভি ইকুয়াস টু যদি আই আর হয়, তো আই সমান কি লিখবো আমরা ভি বাই আর লিখবো, তাহলে পি ইকুয়াস টু ভি স্কোয়ার বাই আর হয়। এখান থেকে আমরা লিখবো কি আর এস এর জন্য আমরা যেটা লিখবো নর্মালি আর সমান, তাহলে কি লিখবো আমরা, আর সমান তাহলে কি লিখবো ভি স্কোয়ার বাই কত লিখবো আমরা পি লিখবো, বুঝে ভালো করে, আর সমান আমরা লিখবো ভি স্কোয়ার বাই পি, তাহলে ভি স্কোয়ার বাই কত হবে পি এস হবে, ইকুয়াস টু ভি স্কোয়ার বাই কত হবে পি ওয়ান হবে, ভি স্কোয়ার বাই কত হবে পি টু হবে, ভি স্কোয়ার বাই কত হবে পি থ্রি হবে। কেন এমন ঠিক হচ্ছে, কারণ আমরা জানি ভোল্টেজ সেম থাকবে, প্যারালাল সার্কিটের জন্য ভোল্টেজ সেম থাকে, সবার জন্য ভোল্টেজ সেম, প্রত্যেকটা ব্যাটারির জন্য, কিন্তু কারেন্ট রেজিস্ট্যান্স পাওয়ার ডিফারেন্ট, ভোল্টেজ সেম, তাহলে ওয়ান বাই কত পি এস ইকুয়াস টু কি আসবে ওয়ান বাই পি ওয়ান প্লাস কত পাওয়ার ওয়ান বাই পি টু ওয়ান বাই পি থ্রি, তাহলে আমরা ওয়াট পাওয়ার মানে ওয়াট বের হয়ে যাবে। তো তিনটে ব্যাটারি তিনটে ওয়াট যদি থাকে দেওয়া থাকে, তার তুল্য ওয়াট কত হবে সেটা এখান থেকে বের করা যাবে। আমরা বুঝে ফেলছি আর সাথে কি ব্যস্তানুপাতিক পি, আর সাথে পি যদি ব্যস্তানুপাতিক হয়, তার মানে কি সিরিজের ইকুয়েশন যেমন হবে ঠিক, সরি রোধের সিরিজ যা হবে, আর আর পাওয়ারের কী হবে তার উল্টোটা হবে, রোধ যদি সিরিজের ডিরেক্ট যোগ হয় পাওয়ারটা হবে কি ওয়ান ব্যাকারে, আর রোধ যদি প্যারালাল যদি ওয়ান ব্যাকারে যোগ হয় পাওয়ারটা হবে কি ওয়ান ডিরেক্ট যোগ হবে। অর্থাৎ আমরা বুঝছি পাওয়ারটা কি ক্যাপাসিটির সাথে যথেষ্ট মিল আছে, ক্যাপাসিটির সাথে মিল আছে, স্প্রিং এর কনস্ট্যান্ট সাথে মিল আছে, রেজিস্ট্যান্সের সম্পূর্ণ উল্টাকে ক্যাপাসিটর, রেজিস্ট্যান্সের সম্পূর্ণ উল্টাকে পাওয়ার, রেজিস্ট্যান্সের সম্পূর্ণ উল্টাকে স্প্রিং কনস্ট্যান্ট, তাহলে আমরা বুঝছি রেজিস্ট্যান্সের সাথে সম্পূর্ণ উল্টা তিনটে জিনিস, সেটা কি পাওয়ার ইকুয়েশন, তারপরে ক্যাপাসিটর ইকুয়েশন এবং কি স্প্রিং কনস্ট্যান্ট ইকুয়েশন, তাহলে রেজিস্ট্যান্সের উল্টো তিনটে ইকুয়েশন আছে, রেজিস্ট্যান্সের সাথে যায় না, এটা খুবই খারাপ জিনিস, এই জন্য এটার সাথে কোনো কিছুর ইকুয়েশনে যায় না, সবগুলো কি এটা উল্টা। ঠিক একইভাবে তোমরা চলতরিতে পরে যখন তোমরা আমার কাছে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম শিখবে, তখন ইন্ডাকটেন্সের ইকুয়েশন আমি শেখাবো, সেটাও রেজিস্ট্যান্সের উল্টা, খুব মজা পাবা তোমরা, রেজিস্ট্যান্সের সাথে মিল নেই কোনো ইকুয়েশন, সবাই তার উল্টা, আমি সে তোমরা বুঝছো আমার কথা। এটা কি শ্রেণী সমবায়, এটা কি সমান্তরাল সমবায়, সরি সমান্তরাল, এটা লাগবে না, সমান্তরাল সমবায়, অবশ্যই ক্ষমতার জন্য, ক্ষমতার সমান্তরাল সমবায়, এটা তুমি বুঝছো কিনা আমাকে জানো। ও আচ্ছা সরি আমি উল্টো করে ফেলছি, আমি সরি, আমি তো উল্টো করে ফেলছি, আমি সরি, আমি সিরিজ করে ফেলছি না, আমি সিরিজ করে ফেলছি, সরি আমি খেয়াল করি না, আমি উল্টো করে ফেলছি, আমি খেয়াল করি না, সরি, ওয়ান বাই আর পি ইকুয়ালস টু, ওয়ান বাই আর ওয়ান প্লাস কত ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই কত আর থ্রি, আচ্ছা আমি উল্টো করে ফেলছি, একই কথা, কোনো সমস্যা নেই। তাহলে আর পি ইকুয়ালস টু কি আসবে আমাদের, আর ইকুয়ালস টু কি আসবে আমাদের, তাহলে কী হবে পি পাইবে কত ভি স্কোয়ার ইকুয়ালস টু কী হবে পি ওয়ান বাই কত ভি স্কোয়ার, উল্টা বুঝছো তো, এটা উল্টা, আর যদি হয় তাহলে প্লাস পি টু বাই কত আমাদের ভি স্কোয়ার প্লাস পি থ্রি বাই কত আমাদের ভি স্কোয়ার, সরি, তাহলে আর পি ইকুয়ালস টু কত আসবে পি ওয়ান প্লাস কত হবে পি টু প্লাস কত হবে পি থ্রি, তাহলে এটা যদি প্যারালাল যদি হয় তাহলে সিরিজে যোগ হবে,
রেজিস্ট্যান্স যদি প্যারালাল হয় সিরিজে যোগ হবে, রেজিস্ট্যান্স যদি সিরিজে হয় প্যারালালে যোগ হবে। তুমি বুঝছো? মানে আমি সার্কিট দেখেছি একটা, প্রমাণ দেখেছি আর একটা। আই এম সরি ভাইয়া, ব্যাটারি সিরিজ প্যারালাল মিক্স থাকলে কিভাবে সলভ করব? কেন, এটা তো বইতে আছে তো রিশাদ, এটা এমন কি আছে, এটা বইতে আছে বাচ্চা, ব্যাটারি অঙ্কগুলো তো বইতে আছে বাবু, খুব সহজ না, ব্যাটারি অঙ্কগুলো তো সহজ, ওর বইতে সার্কিট আছে তো, তুমি কি এটা জানো না নোমান রিশাদ? আমি সরি, আমি সার্কিট এঁকেছি প্যারালে, কিন্তু প্রমাণটা কিছুক্ষণে সিরিজ করে ফেলছি। যাই হোক সমস্যা না, এখন আমি ঠিক করছি যে সার্কিটে গিয়ে প্যারালে এঁকেছি আর প্রমাণটা কি আমি প্যারালাল দিয়েছি। দেখো প্যারালাল থাকলে ডিরেক্ট যোগ হয় পাওয়ারটা, খেয়াল করছো তোমরা? রেজিস্ট্যান্স যদি 1/r আছে কিন্তু ক্ষমতা কি ডিরেক্ট যোগ হয়ে যাবে। তাহলে তিনটা বাল্ব যদি তিনটে যুক্ত থাকে, তাহলে যদি বলা হয় তুল্য ক্ষমতা কত হবে, ডিরেক্ট তিনটা পাওয়ার যোগ হয়ে যাবে। বুঝো না আমার কথা? তিনটা বাল্ব যদি থাকে এত ওয়াট এত ওয়াট এত ওয়াট, তাহলে ডিরেক্ট যোগ হয়ে যাবে। আর সিরিজে থাকলে কি হবে, 1/r যোগ হবে ক্ষমতা। তাহলে আমরা বুঝছি সমান্তরাল থাকলে ক্ষমতা বেড়ে যায়, আর সিরিজে থাকলে ক্ষমতা কি কমে যায়। দুইটা ভাই দেখাইছে, আশা করি বুঝছো। আগেরটা সিরিজ ছিল, এটা সমান্তরাল। বুঝছো কিনা আমাকে একটু জানা। তোমরা বুঝছো কিনা ব্যাকে একটু জানাও। তোমরা কি সবাই বুঝছো এটা? হ্যাঁ নিজন বুঝছি, ক্লিয়ার। ওকে, বাকিরা বুঝছো কিনা আমাকে জানাও। নূর বুঝছি ভাইয়া, ওকে রাইট, ঠিক আছে। তারপরে ক্লিয়ার ভাইয়া, ওকে ফাইন, চমৎকার, তুমি বুঝে ফেলছো। না রোদের উল্টোটা হবে, এটা মাথায় রাখবা, শুধু আর কিছু না। ওকে রাইট, বুঝে ফেলছো, থ্যাংক ইউ। এবার আসলে আমাকে ম্যাশ অ্যানালাইসিস কথা বলছে একজনে, ম্যাশটা আমি দেখাই। এখানে যেহেতু পাওয়ারের ব্যাপারটা আমি বুঝে ফেলছি তোমাদেরকে, আর ব্যাটারির ব্যাপারটা আমাকে একদিন বলতে চাইছে, রিসাদ বলছে, তবু ওর জন্য একটু দেখাই ভাইয়া। কিন্তু ও বলছে আমাকে কোষের 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 শ্রেণী সমবায়, এক লাইন দেখায় সমবায়। ব্যাটারি যদি শ্রেণীতে থাকে, এন সংখ্যক ব্যাটারি যদি শ্রেণীতে থাকে, তাহলে সেক্ষেত্রে কী হবে? ঋষাদ যেটা জানতো না, আমি দেখাই দিই ওকে। এটা E1 যদি হয়, এটা E2 যদি হয়, এটা যদি কি হয় E3 হয়, আমাদের প্রত্যেক রেজিস্ট্যান্স যদি আমাদের কি আর হয়, প্রত্যেক ব্যাটারি যদি ই হয়, রাইট, পাওয়ার যদি সেম থাকে, তখন কি আসবে আমাদের? সেম না হয় তাহলে কি আছে, সেম যখন হবে তখন কি হবে, E1 E2 কত হবে E3। আমরা সেম না হলে আমাদের কি আসবে সেটা লিখে নিই আমরা। এটা R1 R2 কত হবে R3 না EN, এটা কি RN, এন সংখ্যক। তাহলে আমাদের কারেন্ট যাবে, কারেন্ট আমরা আই ধরে নিচ্ছি। আই ইকুয়াল টু কি জানি আমরা, সবগুলো ব্যাটারি ভোল্টেজকে উপরে যোগ হবে। E1 প্লাস কত হবে E2 প্লাস ডট ডট কত হবে আমাদের EN বাই কত হবে আর প্লাস কত হবে, সবগুলো রেজিস্ট্যান্স আর প্লাস কত হবে R1 প্লাস ডট কি আমাদের RN। তাহলে আই সমান দাঁড়াবে আমাদের সবগুলো ব্যাটারি যদি সেম হয়, তাহলে কি NE বাই কত হবে আর প্লাস কত হবে NR। মানে সবগুলো ব্যাটারি যদি আমাদের সেম ভোল্টেজ হয়, N সংখ্যক ব্যাটারির জন্য কি আসবে আমাদের NE, আর আর সংখ্যক আরের জন্য NR আসবে। এটা হচ্ছে সিরিজের জন্য, সিরিজের জন্য। সমান্তরালে কি আসবে ভাই দেখাচ্ছি, ওয়েট। এটা বইতে আছে বাচ্চা, এগুলো সহজ জিনিস, সহজ জিনিসে বইতে আছে। এবার চলে আসি আমরা, সমান্তরাল থাকলে কি আসবে। সমান্তরাল থাকলে কি আসবে আমরা বুঝে ফেলছি। সমান্তরাল যদি থাকে, একটা ব্যাটারি থাকবে, তারপরে কি এখানে একটা ব্যাটারি থাকবে, এখানে কি থাকবে একটা ব্যাটারি থাকবে, এখানে ডট ডট দিয়ে অনেকগুলো ব্যাটারি থাকবে। সিরিজ কানেকশন যদি আমরা দিই, ওকে, তাহলে কি আমাদের E1 আসবে, এটা আমাদের E2, এটা আমাদের E3, হ্যাঁ এটা কি আমাদের ধরো EN, এন সংখ্যক, এটা আমাদের আর। তো কারেন্ট আমাদের এদিক দিয়ে যাবে, এটা R1, এটা R2, এটা কি R3, এটা কি RN। তাহলে এখানে যে কারেন্ট আসবে আই সমান কি আসবে E বাই আর প্লাস আর। এই সবগুলো তো সমান্তরালে আছে। তো এখানে যে ব্যাপারটা আসবে, আমরা এই কোয়েশনটা খুব সুন্দরভাবে জানি। আই সমান দাঁড়াবে E1 বাই R1 প্লাস কত হবে E2 বাই কত R2, R2 ডট ডট কত আসবে EN বাই কত আসবে RN, RN বাই কত হবে 1 প্লাস R ইন্টু 1 বাই R1 প্লাস কত 1 বাই কিছু ল দিয়ে করা যায় এটা, প্লাস 1 বাই কত হবে RN। এটা তোমরা জানো।
এখন যদি সবগুলি ই আর সবগুলি এন যদি সমান হয়, সবগুলি ই যদি আমাদের সমান হয় আর সবগুলি আই যদি আর যদি সমান হয়, আই সমান কি লেখা যাবে আমাদের? ই বাই কত আসবে আমাদের আর, প্লাস কত হবে ই বাই কত আসবে আমাদের আর, সবগুলো কি ই বাই কত আসবে আমাদের আর আসবে। আর এখানে ওয়ান প্লাস কত আসবে আর ইন্টু কত ওয়ান বাই আর প্লাস কত ওয়ান বাই আর ডট কত হবে ওয়ান বাই আর। তাহলে এখানে এম সংখ্যক আর দিয়েছি আমরা, এটা এখানে এম সংখ্যক দিই আমরা। আচ্ছা এম সংখ্যক, আচ্ছা এম সংখ্যক দিই আমরা, এম সংখ্যক দিই আমরা, এম সংখ্যক। তাহলে এখন আমরা এখান থেকে আই সমান কি লিখবো? সরাসরি আমি যদি লিখতে চাই তাহলে এম সংখ্যক ই বাই আর প্লাস ওয়ান প্লাস কত হবে এম সংখ্যক আর ইন্টু এম সংখ্যক কি আর। তাহলে আই সমান আমরা ফাইনাল লিখবো এখানে হিসাব করলে যে আর আর কাটে যদি চলে যায় আমাদের এম ই বাই আর প্লাস কত হবে এম আর, এখান থেকে পাওয়া যায়। এই দিস ইজ দ্য প্যারালিজনেটর। আই সমান দিস ওয়ান। দেখা যায় কিনা তুমি এটা দেখো, দেখা যাওয়ার কথা, আমার মনে বেশি নিচে কেটে গিয়েছে। তাহলে এটাকে আমি উপর লিখি, এটাকে আমি উপর লিখতেছি, কেটে গিয়েছে। এটা উপরে যদি লিখি তাহলে আই সমান দাঁড়াবে আমাদের কি আসবে হিসাব করলে এম ই বাই কত আসবে স্মল আর প্লাস কত হবে এম আর। এটা তোমরা বুঝে ফেলছো আশা করি। এটা সমান্তরালের জন্য, এটা বইয়ের জিনিসগুলো তো বোঝায়। আর মিক্সড হলে কি আসবে? মিশ্র সমবায় শ্রেণী সমান্তরাল দুটি যদি থাকে সেক্ষেত্রে কি আসবে? এই সূত্রগুলো বইতে আছে আমাদের, আমরা সূত্র বই হিসাব করি। মানে প্রত্যেকটা ব্যাটারি যদি ভোল্টেজ সেম হয় সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা ই ধরে নিয়েছি, প্রত্যেকটা রেজিস্ট্যান্স যদি সেম হয় সেক্ষেত্রে আমরা আর ধরে নিয়েছি। যদি সমান না হয় তাহলে আমরা এইভাবে করবো। আশা করি তোমরা ইকুয়েশন দেখেছো। এবার চলে আসি আমরা মিশ্র সমবায়ের জন্য। মিশ্র সমবায়ের জন্য জাস্ট একবার দেখে নাও ভাই, বইতে আছে এগুলো সবই, একবার দেখে নাও। বলাতে আমি একটু দেখাচ্ছি টান দিয়ে, আমি ম্যাচটা দেখাবো, ম্যাচ দেখালে আমাদের কিছু বাকি থাকবে না। মিশ্র সমবায়ের জন্য কি আসবে? মিশ্র সমবায় বলছে ব্যাটারি থাকবে, এখানে ব্যাটারি থাকবে, ব্যাটারি থাকবে, এখানে সিরিজ সমান্তরাল সব থাকবে, সিরিজও থাকবে সমান্তরাল থাকবে, এবং গুচ্ছ মানে সিরিজ থাকবে সমান্তরাল থাকবে। এখানে আমাদের কি থাকবে? কানেকশন থাকবে। আর তাহলে আমরা হিসাব করতেছি এখানে প্রতিটা সেলে কি থাকবে? এন সংখ্যক থাকবে, আর নিচে কি থাকবে? এম সংখ্যক থাকবে। এমটা নিচে, এমটা সামনে। প্রতিটা লাইনে এন সংখ্যক ব্যাটারি আছে, আর কতগুলো লাইন আছে? এম সংখ্যক। এটা বুঝে দিয়ে এটা বুঝাচ্ছি আমরা। প্রতিটা লাইনে এন সংখ্যক, এটা সহজ জিনিস, এগুলো আমি দেখাতে চাচ্ছিলাম না, তবুও আমি দেখাচ্ছি প্লিজ। এটা কত আর ওয়ান, এটা কত আর টু, এটা কত আর এন। প্রতিটা লাইনে এন সংখ্যক ব্যাটারি থাকবে, আর কতগুলো লাইন থাকবে? এম সংখ্যক লাইন থাকবে। আমাদের যদি কারেন্ট আই হয় এই ক্ষেত্রে আমরা আই সমান কি লিখবো? আই সমান সবাই জানি এম এন ই বাই কত হবে এন আর, এন আর, এন আর প্লাস কত হবে এম আর। দিস আই, রাইট? কখন আই ম্যাক্স হবে? আই ম্যাক্স হতে হলে কি শর্ত হবে? এন আর ইকুয়ালস টু কি হবে? এম আর, রাইট? এই শর্ত আমরা জানি। হতে হলে দিস ওয়ান, রাইট? ওকে, এই দুটি জিনিস জানলে মিক্সড হয়ে যায়। তাহলে প্রতিটা লাইনে কতগুলো ব্যাটারি আছে? স্মল এন সংখ্যক, আর কতগুলো লাইন আছে এরকম? এম সংখ্যক। আশা করি বুঝছো তোমরা সবাই। আর এখানে এনটা হবে কি? এম ইন্টু এন। এখানে এনটা কি? আমাদের মোট কোষ সংখ্যা, মোট কোষ সংখ্যা। তোমাদের বইতে এগুলো অ্যাভেলেবল কোয়েশ্চেন দেয়, এগুলো এমন কিছু না বাচ্চা। সবগুলো আমি যা লিখেছি সবগুলো তোমাদের বইতে আছে, আমি যা লিখেছি সবগুলো তোমাদের বইতে আছে। আমি যা লিখেছি সবগুলো বইতে আছে। এবার আমি ম্যাচটা দেখাবো, আসো। এটা অনেক সহজ জিনিস। আসলে কিরশফস লটাকেই, অর্থাৎ কিরশফস ল 1 আর 2 কে মিক্সড করে যেটা হয়েছে সেটা ম্যাচ বলে। কিরশফস ল 1 আর 2 একসাথে মিক্সড করলে যেটা হয় সেটাকে ম্যাচ বলে, আর কিচ্ছু না। তোমরা আশা করি আমার কথা বুঝছো। কিরশফস ল 1 আর 2 একসাথে জয়েন করলে যেটা হয় সেটাকে ম্যাচ বলে। জলপাই ইউটিউব ভিডিওতে কিন্তু অলরেডি ভাই আমরা একটা অঙ্ক দিয়েছি ভাই, তোমরা জানার কথা। ইউটিউবে এমন একটা অঙ্ক দিয়েছি, মানে ম্যাচটাই দেখো, ম্যাচটা অনেক মজার। ম্যাচটা করলে শর্টকাট অঙ্ক হয়ে যায়, 1-2 লাইনে অঙ্ক হয়ে যায়। ম্যাচটা একটু দেখো তোমরা, সমস্যা নেই ভাই। ক্লিয়ার? ওকে, বাকিটা দেখো ক্লিয়ার কিনা একটু জানো আমাকে। এটা তো জানো সবাই, মানে এগুলো বই, সেম জিনিসটা বইতে আছে ভাই, তোমরা বই দেখে নিও, কারণ বই জিনিসগুলো দেখাতে তোমাদের লাভ হবে না। আসলে চলে আসি আমরা
এবার আমরা ক্লাসিক্যাল দেখবো, ক্লাসিক্যাল জিনিস, পদ জিনিস, যেটা তোমরা কল্পনাই করতে পারবে না, এত ভালো জিনিস, ম্যাশ অ্যানালাইসিস। হ্যাঁ রিশাদ বলছো ভাইয়া, ওকে থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। বুঝলেই ভালো লাগে, কথা বলবে, একটু টুকটাক কথা বলবো মাঝে মধ্যে, কমেন্ট করবা, কমেন্ট করলে তোমরা আছো, জেগে আছো, মনে হয় অনেক ভালো লাগে, কমেন্ট করবা। ক্লিয়ার ভাইয়া, ঠিক আছে। এবার দেখো ম্যাথটা দেখাচ্ছি ভাইয়া, ক্লাসিক্যাল জিনিস, অনেক ভালো লাগবে ম্যাথটা, অনেক যেই কোনো সার্কিট সলভ করতে পারবো, অনেক বড় বড় সার্কিটে সলভ করতে পারবো। আসলে ঠান্ডা মাথা, কেউ কথা বলবো না, আমি দেখাচ্ছি তোমাদের মেশ অ্যানালাইসিস। তো এর আগে আমরা আগে নর্মাল একটা সার্কিট দেখি। এক্সাম্পল ধরো আমি একটা এক্সাম্পল 1 দিচ্ছি, একটা সার্কিট দিই, তোমাদের একটা বেসিক আইডিয়া আছে। তো এবার আমি 3টে ক্লাস নিয়েছি, একটা আইডিয়া আছে তোমাদের। ধরো আমি একটা সার্কিট আঁকি, আমার মতো করে আমি আঁকি একটা সার্কিট, তোমরা তারপর দেখো। এখানে ব্যাটারি দিয়েছি ভাই, আমার মতো করে আমি আঁকবো। এখানে একটা ব্যাটারি দিই, আচ্ছা বড় দেওয়া যাবে, সার্কিটটা ছোট করতে হবে কারণ জায়গা কম। এটা হলো, আমি নাম দিচ্ছি, এটা হলো R1 R2 R3 R4, এটা R1, এটা R2, এটা R3, এটা R4 নাম দিচ্ছি এটা বড় করে, এটা R5, এটা R কত 6, এটা কত R7, বুঝি না এটা জানা মতো। ইকুয়েশনগুলো আমি উঠাবো, বাকিটা তোমাদের কাছে। এটা হলো E1, ভালো করে বুঝি, এটা E1, এটা কি ভাই, এটা E2, বুঝে না, এটা E2, এটা কথা আমাদের E3 নাম দিয়েছি ভাই, E3, এটা আমার E4, এটা আমার E4, এটা কি ভাই, E5, দেখো দেখা যায় কি E5, ওটা কি আসছে সার্কিটে, E4, ওর ভিতর দিয়ে দিই, R6-টা ভিতরে দিয়ে তাহলে দেখা থাকবে R6, E5, E5, E6, তাহলে E4 E5 E6 সব দেখা যায়, E6, এই হলো সার্কিট। ধরো এটা E1 E2 3, এই হলো সার্কিট, দেখো তোমরা ভালো করে দেখো। তো এটা জাস্ট ইকুয়েশনগুলো ডেভেলপ করতে পারলে বাকিটা হয়ে যাবে। এই সার্কিট একটা সার্কিট দিয়েছি ভাইয়া। এখন তোমাদের কোয়েশ্চেন হলো যে প্রতিটা লাইনে কি পরিমাণ কারেন্ট আছে, যদি বের করতে পারো তাহলে তুমি কি করবা, প্রতিটা লাইনে কি পরিমাণ কারেন্ট আছে তুমি কি করবা। আমি জানি তুমি এরকম ধরে নিবা, যে ধরে নিচ্ছি ভাইয়া নর্মালি তুমি ধরে নিবে যে ভাইয়া, ধরে নিই এই লাইনে কারেন্ট, লাইন কারেন্ট ধরে নিই, এদিকে কারেন্ট ধরে নিই ভাই I1 কারেন্ট ধরে নিই, এদিকে ভাই ধরে নিই I2 কারেন্ট ধরে নিই, এদিকে ধরে নিই ভাই I3। আমি জানি তুমি ফার্স্ট এরকম করবো না, I3 তোমাদের বলি আমি 3টে লাইনে কারেন্ট বের করতে, I1 I2 I3, তো তোমরা এভাবে ধরে নিতে পারবো না। তোমরা কি জানো এই ধরাধরি কোনো ব্যাপার না, যে কোনো দিকে ধরা যাবে। তোমরা কি সবার আগে জানো, তোমরা কি আমার ইউটিউব ভিডিও দেখছো আমি জানি না, বাট দেখে নিও, এই 3টে লাইনে কারেন্ট তুমি যে কোনো দিকে লিখতে পারবা। সবার আগে সার্কিট দেওয়া থাকলে তারা যদি কারেন্টের লাইন না দেয়, অঙ্কের সলভের জন্য কারেন্টের লাইন না দেয়, তোমার টার্গেট হবে কি এই 3টে লাইনে কারেন্টের লাইনগুলো সেট করে নেওয়া, তোমার মতো তুমি দিবে দিক, তোমার ইচ্ছা, কোনো সমস্যা নেই। এখন প্রশ্ন যে ভাই আমার মতো ইচ্ছাকে দিলে তো অঙ্ক হবে, হ্যাঁ হবে। ধর কোনোভাবে তুমি এই কারেন্টটা দিছো কি নিচের দিকে মনে করো, আর I2 দিছো কি এদিকে, কোনোভাবে তোমার অঙ্কে প্রমাণ আসছে যে I2-র মান আসছে কত, I2-র মান আসছে মাইনাস মনে করো, তাহলে তুমি যে I2টা দিছো বাম থেকে ডানে ভিতরে ঢুকতেছে, আসলে I2-র মানটা মাইনাস আর সাথে প্রমাণিত হয়েছে, এটা বাইরে যাবে। অর্থাৎ তুমি যেদিকে দিক দাও না কেন কোনো সমস্যা নেই, যদি ওই মানটা প্লাস আসে বুঝতে হবে তোমার দিক ঠিক আছে, আর যদি ওই মানটা মাইনাস আসে বুঝতে হবে তোমার দিকটার উল্টো দিক করে দিতে হবে, পরে তুমি কারেকশন করে দিও। তাহলে তুমি যেটা ধরে করবা অঙ্ক, কোনো সমস্যা নেই।
আমার কথা কি বুঝছো? তুমি যদি যে কোনো দিকে কারেন্টের দিক ধরে ধরো করো, কোনো সমস্যা নাই। সবার আগে এনশিওর করতে হবে সার্কিট দেওয়ার পর সার্কিটে কারেন্টের লাইন দেওয়া আছে কিনা প্রতিটা লাইনে। যদি না দেওয়া থাকে তাহলে তুমি তোমার মতো করে দিক ধরে নিবা, আর যদি তারা যেটা দিয়ে দেয় সেই হিসাবে কাজ করবা। কারণ আমার কথাগুলো বুঝছো, খুব ইম্পর্ট্যান্ট কথা। আমি ম্যাথ শুরু করিনি এখন, আমি বেসিক শুরু করছি, তারপর ম্যাথ দেবো। ফার্স্ট আমি বেসিক করবো, কিসব ল দিয়ে এটা বুঝাবো, তারপর ম্যাথ দিয়ে বুঝাবো। আগে কিসব লটা তুমি বুঝো, তারপর ম্যাথ বুঝবা। তার মানে সবার আগে সার্কিট দেওয়ার পর সবার আগে দেখতে হবে প্রতিটা লাইনে কারেন্ট আছে কিনা। যদি কারেন্ট দেওয়া না থাকে তোমাকে কারেন্টের লাইন ধরে নিতে হবে, যদি দেওয়া থাকে ঠিক তাদের মতো দিক ঠিক মতো রাখবা, তারা যে দিকে দিয়েছে সেদিকে রাখবা। ওকে, তাহলে আমি আমার মতো 3টা লাইন দিয়ে দিচ্ছি, I1 I2 I3। এবার চলে আসো, আমি এখন লুপগুলোর নাম দেবো। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা কি আমাদের এফ। তাহলে প্রতিটা লুপের নাম দিয়েছে আমরা কোনায় কোনায়, ঠিক আছে, নাম দিয়েছে। নাম দেওয়ার পর কারেন্ট দিক দেওয়ার পর এখন একটা জিনিস প্লাস মাইনাস সেট করতে হবে। প্লাস মাইনাসটা নর্মালি এক একজন এক একভাবে করে। আমি এভাবে শিখাইছি, আমি ছেলেমেয়েদেরকে এভাবে পড়াইছি, সো আমি এভাবে শেখাচ্ছি। দেখো তোমার ভালো লাগে কিনা, এটি সবচেয়ে বড় কথা। তুমি অন্যবাবু শিখতে পারো, ঠিক আছে। ওকে, প্লাস মাইনাস শেখাইছি। সেটা কি, ব্যাটারি, দেখো আমি কারেন্টের দিক সেট করেছি, তারপর ABC নাম্বারিং করেছি, লেবেলিং করেছি, ABCD দিয়েছে, তারপর আমি প্লাস মাইনাস সেট করব। প্লাস মাইনাস তাহলে কখন সেট করতে হয়? সার্কিট দেওয়ার পর কারেন্টের দিকগুলো ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা না, ঠিক যেদিকে দাও ঠিক থাকবে। কারেন্টের লাইনগুলো প্রতিটা লাইনে কারেন্টের দিক আছে কিনা সেটা, অ্যান্ড দেন লেবেলিং আছে কিনা, তারপর তুমি প্লাস মাইনাসে যাবা। আমি শিওর কখন প্লাস মাইনাস যাবা, এখন প্লাস মাইনাসে যাবা। দেখো আমি লিখতেছি কীভাবে, দেখো ব্যাটারির প্লাসটা কোন দিকে, বড়টা, মাইনাসটা ছোটোটা আমরা জানি। কারেন্ট যেদিকে যাবে সেদিকে রেজিস্ট্যান্স আগে প্লাস, যেদিকে বের হবে মাইনাস। মানে কারেন্ট যেদিকে যাবে রেজিস্ট্যান্স সেদিকে প্লাস, উল্টো দিকে কি মাইনাস। দেখো কারেন্ট কি, ব্যাটারির প্লাস এদিকে, মাইনাস এদিকে। কারেন্ট উপর থেকে প্লাস মাইনাস, মানে রেজিস্ট্যান্সের প্লাস মাইনাসটা এরকম মজার জিনিস। কারেন্ট যেদিক দিয়ে যাবে, যেদিকে দিয়ে যাবে সেটা প্লাস, যেখান দিয়ে বেরোবে সেটা মাইনাস। কারেন্ট অর্থাৎ হাই থেকে লোতে যাচ্ছে, এটা বোঝা হয়। তাহলে এই কারেন্টটা এদিকে যাবে, যেটা এখানে I1 কারেন্ট, তার মানে এটাও আমাদের I1, এটার I1 হবে। এটার কি আসবে, আমাদের I1 হবে, বুঝো। এটার যারা যে I2, তাহলে এই তারা কি আসবে, আমাদের I2 হবে। এটার আমাদের I2 হবে, এটারও কি আমাদের I2 হবে। দিক না বুঝলে প্রতিটা জায়গায় প্রতিটা খণ্ডে দিক বুঝে নিও। এটার I2 হলে অবশ্যই এটার I2 হবে, কারণ একই লাইন। এটার অবশ্যই I2 হবে, শুধু এটার কি হবে, I3 হবে। এটার অবশ্যই কি I1 হবে, এটার I1 হবে, যেহেতু এটারে I1 আছে। তাহলে এইটাতে যদি 3টে সিরিজে আছে, সো একই কারেন্ট, এটা একই কারেন্ট, এই 3টা লাইনে একই কারেন্ট। যদি তোমাদের সমস্যা হয় প্রতিটা লাইনে তোমরা কারেন্টের মানটা উল্লেখ করে দিও, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের, ঠিক আছে। আসো বুঝো। তাহলে আমি প্লাস মাইনাস দিচ্ছি, তাহলে এই কারেন্ট যদি এদিকে যাচ্ছে তাহলে রোদের আগে প্লাস, এটা মাইনাস। রোদের আগে প্লাস মাইনাস সেট করতে হবে, ব্যাটারি মাইনাস প্লাস আমরা জানি, রোদের আগে প্লাস মাইনাসটা সেট করতে হবে। তাহলে আমরা বুঝে ফেলছি প্রতিটা রোদের আগে প্লাস মাইনাস সেট করতে হবে। কারেন্ট যেহেতু ওইদিকে যাচ্ছে, তার মানে এটা প্লাস, এটা মাইনাস, আর ব্যাটারি এটা প্লাস, ব্যাটারি এটা মাইনাস। আর তারপরে যদি কারেন্ট নিচ থেকে উপরে যাচ্ছে, তাহলে এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস প্লাস, আর এটা প্লাস, এটা মাইনাস প্লাস মাইনাস। দেখো প্রত্যেকটা ব্যাটারি প্রত্যেকটা রোদের আগে আমি প্লাস মাইনাস সেট করেছি। কীভাবে, ব্যাটারি বড় ডান্ডা প্লাস, ছোট ডান্ডা মাইনাস। আর রোধের যে দিক দিয়ে কারেন্ট ঢুকবে সেটা প্লাস, যে দিক দিয়ে বের হবে সেটা মাইনাস। এবার দেখো তোমরা ঠিক আছে কিনা সব কিছু, তাহলে বাকিটা খুব সহজ, ভেরি সিম্পল, শেষ। তোমরা এটা এনশিওর করো আমাকে, এটুকুন বুঝছো কিনা। বাকিটা বলো। জি ভাইয়া, নোমানজির সাথে বলছো, জি ভাইয়া। তার মানে আমরা প্লাস মাইনাস কীভাবে সেট করছি, কারেন্ট যেদিকে যাবে সেদিকে প্লাস, যেখান দিয়ে বের হবে রোদের সেখান দিয়ে মাইনাস, আর ব্যাটারির বড় ডান্ডা প্লাস, ছোটো ডান্ডা মাইনাস। এইটি শুধু এনশিওর করো, আর তোমার কিচ্ছু জানতে হবে না, কত সহজ হয়ে যাচ্ছে সার্কিট। আর এর আগে কি এনশিওর করতে হবে, লেবেলিং এবং কি কারেন্ট, প্রতিটা লাইনে কারেন্ট আছে কিনা এবং তাদের দিক। সবার আগে প্রতিটা লাইনে কারেন্ট আছে কিনা এবং তার দিক সহ, তারপরে কি লেবেলিং সেট করা, তারপর কি প্লাস মাইনাস সেট করা, তারপরে 1-2 ব্যাপার ফু দিয়ে উড়ে যাবে।
হ্যাঁ, সাফওয়ান কমেন্ট করছে আমাকে যে ভোল্ট মিটার, রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্স। হ্যাঁ, আমরা অলরেডি আজকে পরীক্ষায় ক্যাপাসিট্যান্স, এর আগে পরীক্ষায় ক্যাপাসিট্যান্স নিয়ে অঙ্ক করাইছি। আজকে অলরেডি পরীক্ষা দিয়েছি, এর আগের দিন আমি প্র্যাকটিস করাইছি। তুমি কি গত ক্লাসগুলো দেখেছো সাফওয়ান? তাহলে বুঝবো যে আমি কিছু অঙ্ক করাইছি, ভালো অঙ্ক করাইছি। ক্যাপাসিট্যান্স, ভোল্ট মিটার, আমার কি বলে এটাকে, রেজিস্ট্যান্স সহ। এবার আমরা কি করবো দেখো, এবার দেখো কিরশফের ফার্স্ট লটা করবো, সেকেন্ড লটা করবো আমরা। সেকেন্ড লটা কি, এ বি সি ডি এ লুপে, এ বি সি ডি এ লুপে আমরা কিরশফের সেকেন্ড লটা করবো। দেখো আসছে, আমি ম্যাশ এখনো দেখাচ্ছি না, ম্যাশ কিন্তু এখনো দেখেনি ভাইয়া। আমরা এইটা করবো, খেয়াল করছো তোমরা, এ বি সি ডি এ লুপে কিরশফের কি করবো, সেকেন্ড লটা করবো। এ থেকে বি থেকে গেতে আমাদের কি ভোল্টেজ লাগে, প্লাস ই ওয়ান। খেয়াল করো, এ থেকে যখন বিতে যাবো ফার্স্টে কি আসে, প্লাস ই ওয়ান। আর এখানে কি আসবে, প্লাস কত হবে, আই ওয়ান আর ওয়ান। কারণ এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ কত, কারেন্ট কত, আই ওয়ান, রেজিস্ট্যান্স কত আর ওয়ান, যেটা আগে প্লাস থেকে প্লাস দিতে হবে। পি থেকে যখন সিতে আসবে তখন প্লাস থেকে ফার্স্টে কি আসে, ই টু প্লাস আসে। আর ভোল্টেজ, রেজিস্ট্যান্স ভোল্টেজ প্লাস আসে, আর টু কত, বাই থ্রি। কেন আই থ্রি, কারণ এটা রেজিস্ট্যান্স আর টু, কারেন্ট কত, আই থ্রি, আগে প্লাস। সি থেকে যখন আমরা ডিতে আসবো ফার্স্টে কি আছে, প্লাস আছে, কত আর থ্রি, কত হবে, আই ওয়ান। কেন আই ওয়ান হবে, কারণ এখানে আমাদের এখানে কারেন্ট আই ওয়ান, রেজিস্ট্যান্স কত, আর থ্রি। যখন আমরা ডি থেকে এতে যাবো ফার্স্টে কি আমাদের মাইনাস ই ওয়ান আসবে, সরি ই থ্রি আসবে, মাইনাস তারপর কি আসবে, প্লাস কত আসবে আমাদের, আই ওয়ান আর ফোর, আই ওয়ান আর ফোর ইকুয়াস টু শূন্য। কেন শূন্য, কারণ আমি এ থেকে শুরু করে আবার এতে চলে আসছি। টোটাল যতগুলো ভোল্টেজ থাকবে তাদের সামশন শূন্য। সবার আগে যদি প্লাস থাকে প্লাস সাইন, আগে মাইনাস থাকলে মাইনাস সাইন। আমি ই থ্রি আগে কেন মাইনাস দিয়েছি, কারণ ই থ্রি যখন আমি ডি থেকে এতে যাচ্ছি তখন আগে আমি মাইনাস পাইছি। আর রেজিস্ট্যান্সের ভোল্টেজ কি, রেজিস্ট্যান্স এবং উক্ত লাইনে কারেন্টের গুণফল কি, উক্ত রেজিস্ট্যান্সের দুই প্রান্তের মধ্যকার ভোল্টেজ। এটা তোমরা বুঝছো। এবার চলে এসে যদি আমি এই লুপটায় যাই মনে করো, তাহলে এখানে কি আসবে, আমি বুঝাই ম্যাশের সাথে নর্মাল কিরশফের সূত্রের পার্থক্যটা আমি বুঝাবো, এই জন্য আমি নর্মাল কিরশফটা দেখাচ্ছি, তারপর ম্যাশটা দেখাবো। তারপর বি ই এফ সি বি লুপে, এই লুপে যদি আমরা করতে চাই দেখো কি করবো আমরা, বিতে যখন সিতে যাবো আমরা মাইনাস কি পাবো, মাইনাস ই ফোর পাবো। দেখো বি থেকে যখন ইতে যাবো, সরি ইতে আবার কি মাইনাস কত পাবো আমরা, আই টু আর ফাইভ। তুমি বুঝবা, দেখবা আগে বি থেকে ইতে গেলে আগে মাইনাস পাচ্ছে ব্যাটারি, মাইনাস পাচ্ছে কি রেজিস্ট্যান্স আর ফোরের ভোল্টেজটা, আই টু এর কারেন্ট। তারপর কিছু মাইনাস কত আসবে, আই টু আর সিক্স পাবো আমরা এর এর মাইনাস কত পাবো আমরা, ই ফাইভ পাবো। মাইনাস কত আমরা, আই টু কত পাবো, আর সেভেন পাবো। তারপর মাইনাস কত পাবো আমরা, ই সিক্স পাবো। ভালো করে খেয়াল করো। তারপর আমরা কি পাবো, এখানে যখন আসবো মাইনাস কত হবে, আই থ্রি কত হবে, আর টু পাবো। মাইনাস কত আমরা এখানে কি পাবো, ই টু পাবো। তারপর আমি ইকুয়ালস টু জিরো হয়ে যাবে। তুমি বুঝে ফেলছো মানে আমার কথা। দেখো আমরা আমাদের মতো হিসাব করছি, যা আছে সেটা রাইট। দেখো এই দুটি ইকুয়েশন সলভ করে তুমি তিনটা লাইনে কারেন্ট কিন্তু পাবা না, খেয়াল করছো। কারণ এখানে তোমার আননোন কয়টা, তিনটা। কোনটা আননোন, দেখো আই ওয়ান তোমার আননোন, তারপর কি আই থ্রি তোমার আননোন, এবং কি আই টু তোমার আননোন। তো কয়টা আননোন আছে তোমার, এখানে তিনটা আছে। তো দুটি ইকুয়েশন দিয়ে তুমি কখন তিনটা আননোন, আই ওয়ান, আই টু, আই থ্রি বের করতে পারবা না দুটি ইকুয়েশন দিয়ে, এর বের করা যাবে না। এই জন্য তোমাকে আবার বি বিন্দুতে কিরশফের ফার্স্ট ল অ্যাপ্লাই করতে হবে। আমার কথাগুলো বুঝো, বি বিন্দু কিরশফের ফার্স্ট ল মতে, বি বিন্দুতে কিরশফের ফার্স্ট ল করলে কি আসবে, আই ওয়ান প্লাস কত, আই টু মাইনাস আই থ্রি ইকুয়ালস টু কি, জিরো। কারণ আমরা জানি কিরশফের ফার্স্ট লটা কি, কোনো বিশেষ বিন্দুতে যতগুলো কারেন্ট থাকবে তাদের সামশন জিরো। যারা ইন করবে তারা প্লাস, যারা আউট হবে তারা কি মাইনাস। তাহলে আমরা বুঝে ফেলছি, তাহলে ইকুয়েশন এখন আমাদের কয়টা আসছে, তিনটা। একটা, দুটো, তিনটে। এই তিনটে সলভ করলে আমরা দেন আই ওয়ান, আই টু, আই থ্রি পাবো। তাহলে এখন কোয়েশ্চেন এই তিনটে ইকুয়েশন না করে আমরা কীভাবে দুটো ইকুয়েশনের মাধ্যমে সলভ করতে পারবো, সেটাকে বলে ম্যাশ অ্যানালাইসিস। অর্থাৎ মেন কথা কিরশফের ভোল্টেজ ল এবং কারেন্ট ল,
এই দুইটা সূত্রকে জয়েন করে যেটা করে সেটাকে ম্যাশ বলা হয়, যেটা এখন আমরা দেখাবো। তোমরা কি আমার কথা বুঝছো কিনা সেটা বলো। তার মানে আমরা কির্চফের ফার্স্ট ল সেকেন্ড ল জয়েন করে যেটা পাবো সেটাকে ম্যাশ বলবো, যেটা আমরা এখন দেখাবো, যেটা এখন আমরা দেখাইনি। তাহলে ঝামেলা কমে যায় এবং ইকুয়েশন কমে যায়, এটাকে ম্যাশ বলা হয়। দেখো এখন আমরা সেটা ক্লিয়ার হবো, ওয়েট করো। নানুদের জিনিস সেটা বলতেছে। হ্যাঁ, এটা পরে আমরা কালকে করবো এটা, আজকে। হ্যাঁ, আপনার নাম্বারটা দিয়ে